সবাই 5 মিনিট নীরবতা পালন করলো, বোঝার চেষ্টা করলো, বিশ্বাস করার চেষ্টা করলো রোজা এবং আহমেদের সেই অতীতের খানিক অংশ। কিছুক্ষণ পার হলে অহনা বলে উঠল, আচ্ছা মানলাম, কষ্ট করে বিশ্বাসও করলাম। আন্টি, তারপর কি হয়েছে বলুন? আমরা এখন ম্যাম আর স্যারের প্রেমের কাহিনী আর শুনবো না। এই কাহিনী কখনোই আমার পেটে হজম হবে না। ম্যামের এই ভিন্ন রূপ আমি কখনোই দেখিনি। হাতটা কাঁপছে আমার। আপনি অন্যদিকে চলুন আন্টি। এবার বলুন যে ফ্ল্যাটার কীভাবে ধরলো, কিভাবে স্যার এবং ম্যাম আলাদা হয়ে গেল, হয়েছিলটা কি? রাজিয়া রহমান এবার তার চোখ মুখ শক্ত করলেন আর অস্ফুট স্বরে বললেন। চমকে উঠল ঘরে থাকা সবাই। নোরা পপকর্ন খাওয়া থামিয়ে দিল। অহনা, রিয়াদ, নাহিদ তিনজনই চোখ বড় করে তাকালো। রাজিয়া রহমানের দিকে তাকিয়ে অহনা বলে উঠল, সেই জাভেদ রায়হান খান, যাকে ম্যাম 3 বছর ধরে তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছে। রাজিয়া রহমান উপর নিচ মাথায় নাড়লেন, এরপর তীক্ষ্ণ কণ্ঠে বললেন, বলেই আবারও ডুব দিলেন তিনি সেই অতীতে। গভীর রাতের নিস্তব্ধতা ঘরের প্রতিটি কোণায় জমে আছে। মাঝখানে হুইল চেয়ারে বসা রমজান আলী, যার মুখে জীবন সংগ্রামের ক্লান্তি স্পষ্ট। একা নীরব এই বাড়িতে সে যেন এক নীরব যোদ্ধা, যার মনে এক অসম সাহস। চোখের কোণে বয়সের কালি জমে আছে, কিন্তু চোখের পাতা এক বিন্দুতে আটকে থাকে শঙ্কা আর অপেক্ষায়। রোজা চলে যাওয়ার ঘণ্টা খানিকের মধ্যেই রমজান আলী বাড়িতে জাভেদ রায়ান খান তার সাঙ্গপাঙ্গকে নিয়ে উপস্থিত হয়। জাভেদ রায়ান একজন জনপ্রিয় মাফিয়া। এমন কোনো অবৈধ কাজ নেই যেটা সে করেনি, কিন্তু ক্ষমতা থাকায় আইন ওকে থামাতে পারেনি। জাভেদ রায়ানের বাবা একজন এমপি ছিল, যে কারণে সে এখনো এরকম ক্ষমতা নিয়ে বসে রয়েছে। জাভেদ রায়ানের মুখে হালকা বিকৃত হাসি, চোখে দানবীয় নৃশংসতা। রমজান আলীর দিকে তাকিয়ে সে ধীর পায়ে এগিয়ে আসে, আর তার প্রতিটি পদক্ষেপের সাথে রোজার বাবার বুক ধীরে ধীরে থরথরিয়ে কাঁপে। রমজান ইসলাম তবুও চোখ শক্ত করে তাকিয়ে থাকে সামনের মানুষটির দিকে। তার চোখ দিয়ে অজস্র ঘৃণা ঝরছে। একটু পর জাভেদ রায়ান খান রমজান আলীর কাছে এসে হাঁটু গেড়ে বসে। তার প্যারালাইজড পায়ের দিকে তাকিয়ে সে ব্যঙ্গ করে বলে, আহারে বেচারা রমজান, মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারলি না, তাতেই ল্যাংড়া হয়ে পড়ে রয়েছিস রে। আহা, খুব কষ্ট হচ্ছে তোকে দেখলে। জাভেদের এমন কথা শুনে রমজানের চোখ দিয়ে আগুন ঝরতে থাকে। ঘৃণায় সে চোখ ঘুরিয়ে নেয়। জাভেদ সেটা পাত্তা দেয় না। সে মনের খুশিতে একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, তোর মেয়ে কই? সোনামণিকে দেখতে পাচ্ছি না যে। রমজান আলী সাথে সাথে জাভেদের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। রমজানের এমন দৃষ্টি দেখে জাভেদ ব্যঙ্গ করে বলে উঠল, আরে ভাই, তুই তো দেখছি ভালোই রে। ল্যাংড়া হয়ে গেলি, এই বয়সেও তোর তেজ যায় না। রমজান আলী শক্ত কণ্ঠে বলে, তুই যেটা চাচ্ছিস সেটা কখনোই হবে না জাভেদ। আমি আর আমার একমাত্র মেয়েকে কখনোই তোর মতো একটা জানোয়ারের ছেলের হাতে তুলে দেব না। জাভেদ যেন খুব খুশি হলো। সে বলল, আরে কি বলছে সবাই, দেখো কি বলছে রমজান। আরে আমার ছেলে তোর মেয়েকে খুব ভালো রাখবে রে, খুব ভালোবাসে তোর মেয়েকে। রমজান ঘৃণায় মুখ ঘুরিয়ে নিলেন। যৌবনকাল থেকেই একটা লোককে রমজান সব থেকে বেশি ঘৃণা করে, কারণ রমজানের রঙিন জীবনটা তো সে কেড়ে নিয়েছে। তুই কখনই পাবি না, অন্তত আমি বেঁচে থাকতে তুই আমার মেয়েকে পাবি না। জাভেদ রমজানের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। তুই মরে গেলে তো পাবো। রমজান নির্ভয়ে তাকালো তার দিকে। জাভেদ আবারও হেসে বলল, এখনো সময় আছে রমজান, ভেবে দেখ, তোর মেয়েকে ভালোভাবে আবার ছেলের হাতে তুলে দে। সময় হয়েছে, নাইলে তোর স্ত্রীকে যেভাবে শেষ করেছি তেমনি তোর মেয়ে তোকেও মেরে ফেলবো। রমজানের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার চোখে ভয়, কিন্তু সেই ভয়ের মাঝেও এক অদ্ভুত জেদ। সে কিছুক্ষণ থেমে জাভেদের চোখের দিকে সরাসরি তাকায়, গলার স্বর ধরে আসে, তবুও সোজাসুজি বলে,
যা খুশি তাই কর, কিন্তু আমি আমার মেয়েকে তোর ছেলের মতো পশুর হাতে তুলে দেব না। মরার আগে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। জাভেদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন রমজানের সাহস তাকে অবাক করে দিয়েছে। তারপর তার কুৎসিত হাসি আরো চওড়া হয়। পিছনে দাঁড়ানো তার সঙ্গীরা ভয়ে গমগম করছে ঘরটাকে, কিন্তু রমজান তার দৃষ্টি অনড়, জীবনের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত। মেঘে ঢাকা আকাশ থেকে যেন ঝড় আসন্ন। জাভেদ খানিকক্ষণ হেসে বেরিয়ে যায় রমজানের ঘর থেকে। যাওয়ার সময় তর্জনী তুলে বলে যায়, আমি যে তোদের কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। দরকার পড়লে তোর মেয়েকে এতিম বানিয়ে ছাড়বো আমি। বলেই হনহন করে বেরিয়ে পড়ল জাভেদ রায়ান খান। জাভেদ রায়ানের প্রস্থানের পর রমজান আলী খুব ভেঙে পড়ে। এই একটাই তার দুর্বলতা, তার মেয়ে রোজা। আসলে রমজান আলীর স্ত্রী কোনো রকম অ্যাক্সিডেন্টে মারা যায়নি। এই একটা সত্য সে রোজার কাছ থেকে লুকিয়ে গেছে। এইসব কোনো বিষয়ে রোজা এখনো পর্যন্ত জানে না। আসলে জাভেদ রায়ানের একজন ছেলে রয়েছে, সে রোজাকে খুব পছন্দ করে। এই কারণে জাভেদ রমজানের পেছনে লেগেছে। প্রথমত, জাভেদের সাথে রমজানের ব্যক্তিগত অনেক সমস্যা রয়েছে, যেটা আজ পর্যন্ত অনেকের অজানা। কিন্তু রোজার বয়স বাড়ার সাথে সাথে জাভেদের ছেলের নজর পড়ে রোজার ওপর। রমজান আলী একটা দীর্ঘশ্বাস ফেললেন। সে তার স্ত্রীকে এই শয়তানের হাত থেকে বাঁচাতে পারেনি। এই শয়তানের জন্য সে নিজেও প্যারালাইজড হয়ে গিয়েছে। এখন তার কিছু হলে তার মেয়েটাকে কে দেখবে? রোজার মনে আজ হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সে আজ নিজেকে সবচেয়ে সুখী মনে করছে। আজকের রাতটা তার জন্য শ্রেষ্ঠ রাত ছিল। সে কখনোই ভাবেনি যে আহমেদও তাকে এতটা ভালোবাসে। বারবার সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ে সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আহমেদ তার কপালে চুমু খেয়েছে ভাবতেই বারবার তার শরীর হিম হয়ে যাচ্ছে। আজ সে এজন্য পণ করেছে হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। ঘণ্টাখানেক পর রোজা বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে অবাক হয়ে যায়। বাবা, তুমি এখনো ঘুমাওনি? রমজান আলীর হোশ ফেরে। সে ঠোঁট প্রসারিত করে হেসে বলে, না রে মা, তোকে ছাড়া ঘুম আসছিল না, এজন্য উঠে পড়েছি। রোজা যেন খুব বিরক্ত হলো। সে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোমাকে আমি বারবার বলেছি বাবা, বেশি রাত করে তোমার জেগে থাকা যাবে না। তোমার শরীরের জন্য এটা একদমই ভালো না। তোমাকে ঘুমাতে বলিনি আমি? কেন তুমি আমার কথা শোনো না বলো তো? বলতে বলতে রোজা নিজের হাতের ব্যাগটা টেবিলের উপর রাখলো। তারপর এসে তার বাবার পাশে বসলো। ঘুমিয়ে পড়ো বাবা, আমি আছি এখন। রমজান আলী যেন অন্য জগতে রয়েছে। সে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছে রোজার দিকে। মেয়েটা তার চেয়ে অনেক সহজ সরল। তার অনুপস্থিতিতে মেয়েটা কি পারবে এই কঠিন পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিতে? বাবার এরকম দৃষ্টি থেকে রোজা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বাবা, এমন দেখাচ্ছে কেন তোমাকে? রমজান আলী মেয়ের মাথায় হাত রেখে বললেন, মারে আমার, যদি কখনো কিছু হয়ে যায়, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি তো? রোজা আঁতকে উঠে বলল, এসব কি বলছো তুমি বাবা? কি হবে তোমার? রমজান আলী বলল, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না রে মা। রোজা খুব ভয় পায়। সে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তার বাবাকে। এরকম বলো না, আমাকে এতিম করে দিয়ে যেও না প্লিজ। এমনিতেই কখনো মায়ের সঙ্গ পাইনি, এবার তোমাকে হারালে কি করব বলো? না, এরকম কথা মুখেও আনবে না। রমজানের আলী মেয়েকে বুক থেকে উঠিয়ে তার মাথায় হাত রেখে বললেন, জন্ম মৃত্যু আল্লাহর হাতে মা। সবকিছু আবেগ দিয়ে হয় না, বাস্তবতা মেনে নিতে শিখতে হয়। শোন, তোকে কিছু কথা বলি। রমজান মেয়েকে পাশে বসিয়ে শক্ত স্বরে বললেন, শোন মা, পৃথিবীটা মায়া দেখাই, কিন্তু এর ভেতর বিষ। তোকে জানতে হবে, এখানে কেউ তোর জন্য অপেক্ষা করবে না। যদি তুই নিজের জায়গা না করে নিতে পারিস, তবে তোকে পদদলিত করবে। পৃথিবী কেউ কাউকে কিছু দেয় না, সব ছিনিয়ে নিতে হয়। রমজানের চোখের দৃষ্টি আরো কঠোর হয়ে উঠল। মানুষকে বিশ্বাস করার দরকার নেই মা। সবাই তোর সহজ সরলতাকে সুযোগ হিসেবে নেবে। মনে রাখবি, দুর্বলদের বাঁচার কোনো অধিকার নেই।
যে শক্তিশালী সেই টিকে থাকবে। কারো প্রতি প্রয়োজনের বেশি দয়া দেখাতে যাস না। তুই যদি দয়া করিস তোর বিনাশ নিশ্চিত। রোজা মনোযোগ দিয়ে শুনছে তার বাবার কথা। সে বেশ ভালো করে বুঝতে পারছে যে তার বাবা তার ভবিষ্যৎ জীবনের জন্য তাকে তৈরি করার চেষ্টা করছে। রমজানের কণ্ঠ এবার আরো গাঢ় হলো, যেন তিনি মাটির গভীর থেকে কথা বলছেন। তোর হৃদয় নরম হলে তুই টিকে থাকতে পারবি না। কঠিন হতে হবে। শত্রুদের কোনো সুযোগ দিতে নেই। কেউ তোর ক্ষতি করতে আসলে প্রথমে আঘাত করবি। প্রতিশোধ পরায়ণ হতে হবে তোকে। প্রতিটি পদক্ষেপ সাহসী হবি। তোর রাগকে শক্তি হিসেবে ব্যবহার করবি। তিনি হাতটা মেয়ের কাঁধে রেখে বললেন, আরেকটা কথা মা, কখনো তোর মনের দুর্বলতা যে কাউকে দেখাবি না। সবাই তোর মনের গভীরতা বোঝার চেষ্টা করবে। হাতে গোনা কয়েকজন করবে। যারা করবে তারা তো সবচেয়ে আপন মানুষ। তাই শক্ত হতে শেখ। কথা বলতে হবে দৃঢ়ভাবে, এমনভাবে যেন কেউ তোর সরলতাকে দুর্বলতা ভেবে সুযোগ নিতে না পারে। পৃথিবীটা সহজ নয়, কিন্তু তুই যদি শক্ত হোস তাহলে সবকিছু সামলাতে পারবি।